ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইজা দাআতুম। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদাররা, যখন তোমাদেরকে ডাকিব বা আহ্বান করিব, আমার আল্লাহর রাসূলের ডাকের সাড়া দেওয়া ঈমানদারের উপর ফরজে আজম, ফরজ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কোনদিন মাখলুকের ডাকে না, ডাকে কে? ওয়ালির রাসূলে। আমার নবীজির ডাকটা হাকিকতে আল্লাহর ডাক। মারহাবা কয় না? মারহাবা। বলে হুজুর দলিল দেন। দলিল হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না, যেই পর্যন্ত আল্লাহ পাকের তরফ থেকে কোনো ওহী নাজিল না হয়। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমার নবীজির কথাই আল্লাহর কথা। কথা কয় না? ফতুয়া দিছে কে? মানুষের উপরে যখন জিনে বর করে, ভূতে ধরে, তখন কথা কি মানুষে কয় না ভূতে কয়? ভূতে কয় জবান মানুষের, জবান মানুষের, কথা কয় ভূতে। কথা কয়। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ নিরাকার, আমার নবী আকার। এই নিরাকার আল্লাহকে ভালোবাসতে হলে আকার ফুলেরে ভালোবাসলে যেইভাবে নিরাকার জ্ঞান পাওয়া যায়, আমার নবীজিরে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। শিক্ষিত সমাজ গভীরভাবে মনোযোগ দেন। আমি সত্য কথার একটা প্রমাণ আজকে দিয়া যাবো। সত্য কথার হাজার মিথ্যা দিয়া একটা সত্যকে ডাক না দেওয়া যায় না। কথা কথা আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে বলবো, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। মারহাবা কয় না? মারহাবা। আবু বকর সিদ্দিক। শুধু তিনি সিদ্দিক নয়, তিনি হলেন সিদ্দিকে আকবর। মারহাবা কয়? সিদ্দিকে আকবর। এই আবু বকর সিদ্দিকের মতো সৃষ্টি জগতের মধ্যে কোন বান্দা বান্দি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের এত ভালোবাসতেন, নবীজি যারে ভালোবাসে আল্লাহ তারে কবুল করে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে? নবীজি কি মদিনার রাস্তা চিনে না? চিনে। ইশারাতুন নস, ইঙ্গিত দিলে আবু বকর মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মদিনাওয়ালা দয়াল নবী বোধহয় আর মক্কাতে থাকতো না, কেন তিনি মদিনার রাস্তা তালাশ করে? আবু বকর সিদ্দিক কান্দে, চোখের ফাঁদি ফালাইয়া ফালাইয়া কান্দে। দয়াল নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আপনি কেন কান্দেন? আমার নবীজি জীবনে আবু বকরকে শ্বশুর কইয়া ডাক দেয় নাই, আবু বকরের জীবনে আমার নবীজিকে জামাই কইয়া ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমি আবু বকরের জীবনটা কুরবান। মারহাবা কয় না? মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যেদিন বলেছেন, ও আবু বকর, মদিনার রাস্তাটা কোন দিকে, ইরে ওই দিন আবু বকরের জানা হইয়া গেছে আমার নবী তো মক্কায় আর থাকবে না, মক্কায় আর থাকবে না। আবু বকর সিদ্দিক ওই দিন হইতে, ওই রাত্র হইতে আর জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমায় না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাপ, আরবিতে বলে বাপ, ইংরেজিতে বলা হয় ডোর, বাংলাতে বলা হয় দরজা। আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খালাম দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির জন্য অপেক্ষা করে। ওই আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে লয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। আপনারা যারা জবান নাই, আপনারা বলার চেষ্টা করিয়েন না, কারণ বোবা বানাইলে বলবেন কেমন? আর যদি জবান দেয় কি আল্লাহ, যদি আল্লাহ জবান দিয়ে থাকে, আমি কিন্তু আমার বাপ দাদার কথা কইেন না, আমি স্বয়ং যেই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
যেই নবী না হইলে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য বানাইতো না, ফেরেশতা বানাইতো না। ওই নবীর গুণগান গাইতেছি। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? আমরা মদিনাকে ভালোবাসতে চাই কি চাই না? বাইরে যে যারে ভালোবাসে তারে কিন্তু স্বপ্নের ঘরও দেখে, কথা কয় না। বহু যুব সমাজ আছে দিনের বেলা ক্রিকেট খেলে। কিটা খেলে? ক্রিকেট। ক্রিকেট খেলতে হলে এটা ঘুমের মধ্যে কয় উইকেট, ছক্কা, কথা কয় না। ওই যে কল্পনা, তো এটা খেলাটাকে অত্যন্ত ভালোবাসে। জ্ঞানগুণী ভাই বাবারা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল যখন খেলা গেছে, কেউ নেইমার, কেউ মেসি কইয়া ঘুমের মধ্যে শিখ করে, কথা কয় না। আমি আমার জ্ঞানগুণী ভাই বাবারা বলবো, বহু যুব সমাজ আছে বুকের মধ্যে নেইমারের নাম লেখা রাখছে, আবার বহু যুবক আছে মেসির নাম হাতের মধ্যে বেলে দিয়ে অঙ্কন করে রাখছে, কথা কয় না। এরকম ফাগলা ভক্ত আছে কি নাই? অথচ নেইমারকে ভালোবাসলে জান্নাতের কোনো সার্টিফিকেট নাই, কথা কয়। আমার নবীজির ভালোবাসলে বেহেশতের সার্টিফিকেট আছে কি নাই? আমার নবীজির ভালোবাসার নামে হইল ঈমান। দলিল হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীর মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। আমরা মদিনা ভালোবাসতে চাই কি চাই না? হাত উঠাইয়া দেখেন কারা কারা মদিনা ওয়ালারে। জোর সরে কর মারহাবা। ওই আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া। আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখাই আমার সাথে দেরি করবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় রিয়া যাইতাম মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেল, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেল। হজ করিয়া চইলে আসলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় রিয়া যাইতাম হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া, হজের কাজ শেষ করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাকা উইরা যাইয়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাকা উইরা যাইয়া করতাম দেখা। গরিব আমার নাই গো টাকা, যাইতে পারি না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা। মনে লয় রিয়া যাইতাম সোনার মদিনা। 6 মাস পরে, কয় মাস? 6 মাস পরে নবীজি হিজরত করে মদিনাতে যাবেন। আবু বকর সিদ্দিকের ঘরের দরজার সামনে কারা আল বাবা, নবীজি টোকা দিলেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কদমে হাজির আছি। আমার নবী একটা ডাক দিয়ে বলে, আবু বকর এই নিশি রজনীতে আপনাকে একটি মাত্র ডাক দিলাম, তাও ডাকও আমি দেই নাই। কারা আল বাবা, দরজাতে মাত্র টোকা দিলাম, আপনি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমারে উত্তর দিলে, আপনি কি ঘুমান না? আল্লাহু আকবার। আবু বকর নবীজির কদম মোবারকে জড়িয়া কয়, দয়াল নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবে গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আরদন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আরদন রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবে গুনাহগারে উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার যে জন আপনার আশিক হয় কবরে তার নাহি ভয় ভয় করে না সে যে কোন কাল সময় এই আশাতে জালালি শরণ ধরলাম কালিয়াপুরি ফার করিও নবী উম্মত আপন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান আপনি আমরার জানের জান আপনার শানে গাইব গান গাইতে গাইতে জালালে হয় যেন মহরণ দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের যে রহমতাল লিল আলামিন আপনি উম্মতের যাবে গুনাহগারে উম্মতের আপনজন জোরে সোরে কোন মারহাবা মারহাবা আবু বকর চোখের পানি ফেলায়া ডাক দিয়ে কই নবী গো যেদিন আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন মদিনার রাস্তাটা কোন দিকে গো নবী আমার ঈমান আছে আপনি সব কিছু জানেন সব কিছু চিনেন গো নবী নবী গো ওই দিন আমার অন্তরে জানা হইয়া গেছে আপনি তো বোধহয় আর মক্কায় থাকবেন না আপনি নিশ্চয় মদিনায় চলে যাইবেন ইগো আপনি না ওয়াদা করছেন আমারে সঙ্গে নিবেন আমার ঈমান বিশ্বাস আপনি আমারে ফালাইয়া যাইতেন না এই জন্য আমি আবু বকর ওই দিন হইতে জমিনের মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই না ওই তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হয়েছে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আবু বকর সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী সিদ্দিক শব্দের অর্থ কি সত্যবাদী বাবারে জীবনে যা মিথ্যা কথা বলেছেন তওবা করেন মিথ্যা হলো পাপের মা মিথ্যা হলো পাপের মা আজকে কোন দিকে যাইতাম এত লম্বা ওয়াজ আমি যাইতাম না অন্যদিকে মিথ্যা কথাটা বলাটা যে কত বড় খারাপ সত্যের মধ্যে যে আল্লাহ কত রহমত বরকত দিছে যে ব্যক্তি সত্য কথা বলবে জীবনে যার মিথ্যা কথা বলবে না এই লোকটা যদি মরা মানুষের জিন্দা বলে আল্লাহ তার মুখটার পবিত্রতার ইজ্জতে বাবার সত্য কথার কারণে তার জবানটা পবিত্র বানাইয়া মরাদারে জিন্দা করে দিবে আকরাম নামক নবীর একজন পাগল সাহাবা এশার নামাজের সময় আমার নবীজি মসজিদে নববীতে ইমামতি করেন নবী তো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন মারহাবা কয় না মারহাবা এশার নামাজের সময় জামাত শেষ করে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান নবীজির ইহকালের পরে নবী যখন পর্দা করলেন নবীজি যখন শরীয়তে ইন্তেকাল করলেন এক নম্বরের খলিফা হলো আবু বকর সিদ্দিক
মারহাবা কয় না? সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিতেছেন। তিনি 10 দিন কম 2 বছর পর্যন্ত বাবারে খেলাফত ছিলেন, ইমামতি করলেন মসজিদে নববীতে। আবু বকর সিদ্দিক এশার নামাজের ইমামতি করিয়া নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও নবীর পাগল সাহাবারা, আগামী কালকে এন্দার দোহা 10টার সময় ফজরের পরে জোহরের আগে, ফজরের পরে জোহরের আগে একটা যুদ্ধ হবে তৈমিয়ানের ময়দানে কাফেরদের সঙ্গে। কে আছেন কে আছেন? সমস্ত সৈনিকগুলা ফুরা হয়ে গেছে, একটা মাত্র সৈনিকের অভাব আছে। কয়জনের অভাব? একজন মাত্র সৈনিকের অভাব। যে সৈনিকটা সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তৈমিয়ানের ময়দানে যাইব, আজ পর্যন্ত এখনো পর্যন্ত ওই সৈনিকটারে পাওয়া যায় না। এই নববীর মধ্যে নবীজির হাজার হাজার পাগল সাহাবা, এমন একজন প্রেমিক পাগল সাহাবা কি আসেননি নবীজির মুহাব্বতে ইসলামের জন্য সবার আগে আগে ইসলামী পতাকা লইয়া তৈমিয়ানের ময়দানে যাওয়ার মতো? আরো আস্তে করে সুবহানাল্লাহ। কয়জনের দরকার? সাড়া নাই, শব্দ নাই, পুরা নববী নীরব নিস্তব্ধ। একবার বললেন, দ্বিতীয়বার আবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আগামীকাল তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে। সকল সৈনিকগুলা পুরা হয়ে গেছে, একটা সৈনিকের অভাব। এই নববীর মধ্যে কেউ আসেননি। আগামীকাল সবার আগে ইসলামী পতাকা হাতে লইয়া তৈমিয়ানের ময়দানে ইসলামের পক্ষে সবার আগে যাওয়ার মতো। বাবারে দ্বিতীয়বার সুয়াল করলেন, পুরা নববী শরীফটা নীরব নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নাই। তৃতীয়বারের মতন যখন আবু বকর বললেন, আসেননি আসেননি আসেননি, ইসলামের মোহাব্বতে আমার নবীজির জন্য মোহাব্বত করিয়া ইসলামের পক্ষে ইসলামী পতাকাটা সবার আগে আগে নিয়া তৈমিয়ানে যাওয়ার মতো এমন প্রেমিক পাগল সাহাবা কি আসেননি? হঠাৎ করে একজনে হাত উঠে ডাক দিয়া কয়, হুজুর আমি আসি। আরো জোরে। আবু বকর বলেন, বাবা তুমি এদিকে আসো। এত হাজার সাহাবার মধ্যে আল্লাহ বুঝি তোমারে কবুল করছে। এই কথার সাথে সাথে আকরাম নামক সাহাবা হাত উঠাইলেন। হাত উঠিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার কিন্তু শর্ত আছে। কি আছে? তাহলে আমি যাব। কি শর্ত? আপনি যদি দোয়া করতেন পারেন আমি তো ইমিয়ানের ময়দানে যাবো। শর্তটা কি? শর্তটা অন্য কিছু না, আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি আমারে 1 নম্বরের শহীদি দরজা দেয় তাহলে আমি যাওয়ার জন্য রাজি। মরে যাওয়া, জীবন কোরবানি করাকে শহীদ বলে। কথা কয় না? বাঁচিয়ে থাকারে শহীদ করে। জীবন দিলে শহীদ হয় না, জীবন থাকলে শহীদ হয়। জীবন দিলে শহীদ হয়। আল্লাহু আকবার। আমরা দেশে কোন প্রতিনিধি, কোন সরকার যদি বলে গো আগামী কালকে হাসিমপুর মিয়ার বাজারের মধ্যে মারামারি হবে, কে যাইবা কে যাইবা, সবাই বলবে আমি যাইতে রাজি আছি, তবে আপনি আমার গ্যারান্টি দিতে হবে আমার শরীরের মধ্যে কোনো একটা ফুলের টোকা ফুটতে পারবে না। কথা কয় না? এই শর্ত দিব বাঁচার জন্য, নিরাপদে থাকার জন্য। এবার আকরাম নিরাপদ চায় না। আকরাম ডাক দিয়ে কয়, হুজুর গো আপনি যদি আমারে দোয়া করেন আল্লাহ যদি আমারে 1 নম্বর শহীদি দরজা দেয় তাহলে আমি যাওয়ার জন্য রাজি আছি, নতুবা আমি যাইতে পারবো না। নবীজি কয়, আসো এদিকে আসো। এবার আবু বকর সিদ্দিক ওনার ডান হাত মোবারক মারহাবা করেন, ডাক দিয়ে কয়, বাবা আকরাম এই হাতের দ্বারা আমি আমার নবীজিরে ওযু করাইছি। সুবহানাল্লাহ। এই হাতের দ্বারা নবীজির মাথা মোবারক চুল মোবারক আশ্রাইয়া দিছি, দাড়ি মোবারক আশ্রাইয়া দিছি। আমি নবীজির খেদমত করছি। এই হাতের মধ্যে গায়ের সোরার মধ্যে সাপে আমারে কামড়াইছে, নবীরে কামড়াইতে আসিয়া কামড় খাইছি, নবীজিরে কামড়াইতে দেই নাই। এই হাত দ্বারা আমি তোমার মাথার উপরে হাতটা বুলাইয়া দিলাম, আল্লাহ যাতে তোমার মনের আশা তোমার নিয়তটারে পুরা করে দেয়। সার্টিফিকেট লইয়া লেছে। মারহাবা কর।
বুলেট মিস হইতে পারে, আবু বকর সিদ্দিকের দোয়া মিস হইতে পারে না। আকরাম এত বড় পাগল সাহাবা, এমন নবীওয়ালা, এশার নামাজ শেষ করে আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরের শহীদি দরজা খোলাইয়া বাড়িতে গেলে, বাড়িতে যাইয়া দেখতেছি ওনার অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রী এশার নামাজ পড়া কোরআন শরীফ পড়তেছে। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওগে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান। সুবহানাল্লাহ। আর বর্তমানে এই হাশিমপুরের মানুষ, চতুর্দিকের গ্রামের মানুষ মিয়ার বাজার করিয়া বাড়িতে যাইলে দেখতেছে অনেকের স্ত্রী টেলিভিশন চায়, কথা কয় না, দরজার মধ্যে টোকা দেয়, ইরে আরে কইরে দরজা খোলো, এমন ভাবে টিভির মধ্যে মনোযোগ দিছে মনে হয় যেন হেবিডি টিভির ভিতরে ঢুকিয়া গেছে, কথা কয়। দরজার থার বাইয়া দরজা খোলাইছে, এত ডাক দিলাম কেন, তুমি কি শোনো না? আমার তো খেয়াল নাই, হেবিডি তো আসলে টিভির ভিতরে ঢুকিয়া গেছে, কথা কয় না। আকরাম ঘরের ভিতরে টোকা দিছে, টোকা শুনিয়া কোরআন শরীফ পড়া নফল ইবাদত। কি ইবাদত? স্বামীর সাড়া দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। স্বামী ডাক দিছে, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করিয়া দরজাটা খুলে দিছে। স্বামী হাতটা লাগাইয়া স্ত্রীর মাথার মধ্যে এইভাবে বুলাইয়া কয়, বিবি গো তোমার জীবন সার্থক। কেমন সার্থক? কয় তুমি হতে যাচ্ছ শহীদানে স্ত্রী। সুবহানাল্লাহ। আকরামের স্ত্রী একটা ডাক দিয়ে বলে, স্বামী গো কেমন শহীদানে স্ত্রী, কথাটা আমার বুঝে আসে না। আমি আবু বকর সিদ্দিকের পিছনে এই মাত্র এশার নামাজ পড়ে আসলাম, আগামী কালকে ফজরের নামাজের পরে তৈমিয়ানের ময়দানে কাফেরদের বিপক্ষে যুদ্ধ হবে, মুসলমানে আর কাফের যুদ্ধ হবে। আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বর শহীদা দরজা খুলিয়ে আনছি, তুমি বিদায় দাও, আমারে তুমি মাফ করে দাও। ইগো আমি তোমার কাছে মাফ চাইতেছি, বিদায় নিতেছি, যদি তোমার কথাবার্তায় কোনো মন কষ্ট থাকে আমারে ক্ষমার দৃষ্টি দেখিও। এর কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। স্ত্রী একটা ডাক দিয়ে বলে, স্বামী গো কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনি কি আমারে ভালোবাসেন না? আমি এখনো মা হতে পারি নাই, ছেলেও আমার নাই, মেয়েও আমার নাই গো স্বামী। কার মুখের দিকে তাকাইয়া, কার অপেক্ষায় আমি থাকবো, কারে চাই আমার জীবন কাটাইব গো স্বামী? কথাটা কইলেন কি সত্যিকার কি আপনি আমারে ভালোবাসেন না? এইভাবে স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছে। স্ত্রী স্বামীর কদমের জড়াইয়া, কদমের মধ্যে পড়িয়া দোনোটা পাও ধরিয়া ডাক দিয়া কয়, তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি দাসী করি রে, ওরে আমি যেন তোমার হইয়া মরি। আহা তোমার দেখা পাইব বলে আমি, তোমার দেখা পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া তোমায় দেখব ও নয়ন বরি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। তোমার কাছে এই মিনতি আমি সাধন করি রে দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। আহা প্রেম জ্বালা ভালো হয় না, প্রেম জ্বালা
ভালো হয় না খাইলে, ঔষধ বড়ি না দেখিলে যাবে জীবন সহে, নায়ার দেরি রে দয়াল আমি যেন তোমার হইয়া মরি। আরো জোরে শুনুন আল্লাহু আকবার। এই গান শুনাইলেন আকরামের স্ত্রী, মারহাবা কয় না? এবার আকরাম ডাক দিয়ে বলে, বিবি তুমি কি হাদিস শরীফ পড়ো নাই? কুরআন শরীফ পড়তেছ, তুমি কি হাদিস শরীফ পড়ো নাই? আমার নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবীজি ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়ার নবীজি রে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বোন শুধু নয়, নিজের জীবনের চেয়েও আমার নবীকে বেশি যদি ভালো না বাসবে, সে মুমিন হতে পারবে না। ও বিবি, তুমি যতই কান্দো না কেন আমারে গলাইতে পারিবা না। আমার নবীজির ভালোবাসার চেয়ে তোমার ভালোবাসা আমার কাছে বেশি নয়। মারহাবা কর। সাই তুমি আমারে বিদায় দাও আর না দাও, ফজরের জামাতে চলে যাব, দেরি করব না। যদি ধৈর্য ধারণ করতে পারো হাসরের ময়দানে দেখা হবে। এই বলা কথা বলতে বলতে নববীতে আজান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো বা উত্তম। আকরাম ডাক দিয়ে কয়, বিবি গো একটা মুহূর্ত আর দেরি করা চলবে না, আমি তো মিয়ানের ময়দানে চলে যাব। ফজর জামাত দইরাম, আমি তরবারি হাতে লইয়াম। ও বিবি, ইসলামী পতাকা লইয়া তুই মিয়ানের ময়দানে যাইমো, তুমি আমারে দোয়া করো আল্লাহ যাতে আমারে 1 নম্বরে শহীদি দরজা দান করে দেয়। এই কথাটা বলিয়া বিবির থেকে বিদায় লইলে এবার ওসিয়ত করে যায়, বিবি তোমার কাছে আমার একটা আবদার, একটা ওসিয়ত। বিবি গো, আমার মা ফাঁসের ঘরে ঘুমাইতেছে, মা যদি জানে আমারে বিদায় দিত না। বিবি গো, আমার মায়ের কাছে আমার শহীদের কথাটা শোনাইও না, ফজরের পরে কথাটা শোনাইও না। মায়ে যদি জিজ্ঞাসা করে তুমি নীরব থাকবা, চুপ থাকবা, মায়ের কাছে আমার খবরটা দিও না। ইগো তোমার থেকে বিদায় লইয়া যাইতেছি। এই কইয়া মায়ের স্ত্রীর থেকে বিদায় লইয়া বাবারে আকরাম দৌড়াইয়া যাইয়া নববীতে ঢুকলেন। 4 রাকাত ফজরের নামাজ আদায় করলেন। 4 রাকাত ফজরের নামাজ আদায় করিয়া ইসলামী পতাকা হাতে নিলেন, তরবারিটা আরেক হাতে লইয়া দৌড়াইয়া তৈমিয়ানের ময়দানে গেলেন। আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। আকরাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার জীবন ধন্য হবে। আল্লাহ তো বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ঈমান আকীদার জন্য ইসলামের জন্য জিহাদ করে যারা ময়দানে শহীদ হইয়া যায় তারা তো মরে না, আমি মরিয়াও অমর থাকবো আল্লাহ গো দয়াল নবীর মুহাব্বতে। এই বলিয়া ইরে আকরাম 70টা কাফের মাইরা নিজে শহীদ হইয়া গেছে। কয়জন? 70 জন কাফের কতল করছেন। কেমনে ফাইল? আকরাম ডাক দিয়ে, আল্লাহ আমি তো বাঁচবো না, আমার বাঁচিয়া থাকার সাথ নাই। আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরে শহীদি দরজা খুলে আনলাম, আমার থাকার সাধ্য নাই। এই বলি আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে আমি কাফের রাইতাম না। এইভাবে এই কথা বলিয়া ইমানি বলে বলিয়ান হইয়া 2 হাতে তরবারি লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল কইরা নিজে শহীদ হইয়া গেছে। আল্লাহু আকবার। বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। আল্লাহু আকবার। ও যুব সমাজেরা, মাঝে কত বড় রহমত, একটু বুঝিয়ে লাও, শুনিয়ে লাও, জানিয়ে লাও। মায়ের কথা দয়াল নবীজি বলেছেন 3 বার। কয়বার? আরো জোরে।
তিনবার সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ। কাজে দেয় না বাবা তোমায়, বড় কষ্ট পাবে, রোদ্রে ফুরিবে সন্তান, বৃষ্টিতে ভিজিবে। তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। বলেছে দিনের রাসূলে, মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর সবে সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাবা মা। সুবহানাল্লাহ। আকরামের স্ত্রী ফজর নামাজ আদায় করলেন, কুরআন শরীফ তেলাওয়াত করলেন, মারহাবা কর। আগেরকার যুগে মুরব্বীরা বলতে পারবো, আগেরকার যুগে নতুন বউ হোক আর পুরান বধূ হোক, শ্বশুর শাশুড়ি আছে, ফজর নামাজ পড়িয়া কুরআন শরীফ না পড়লে ওই বউয়ের পাক শাক শ্বশুর শাশুড়ি খায় নাই। কথা কোন জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আকরামের স্ত্রী ফজর নামাজ পড়িয়া কুরআন শরীফ পড়তেছে। আকরামের মা ঘরের দিকে আসিয়া দরজার সামনে ডাক দিয়ে কয়, বউ গো বউ, সারা রাত্র আমার ঘুম হয় নাই গো বউ। ফজরের পরে আমার শরীরটা জ্বালা পোড়া করে, কলজাটা কেবল সিং মারে। ও বউ, তোমারে দেখতেছি, আমার ফুত কই, ফুত কই। আকরামের স্ত্রী একটা ডাক দিয়ে কয়, আম্মা গো, আপনার কপাল ভালো, আপনার জীবন সার্থক, আপনি হয়ে গেছেন শহীদানের মা। শহীদানের মা রে, আমার আল্লাহ দোজক দিত না। মায় ডাক দিয়ে কয়, বউ গো, ও বউ, কি শহীদানের মা? কথাটা বুঝি না, আমারে বুঝায় কও, আমার কেন কলজাটা সিট মারতেছে, শরীরটা কেন জ্বালা পোড়া করতেছে? তোমারে দেখি আমার ফুট কই, আমার ফুট কি ঘুমাইতেছি নি? আমার ফুট তো নামাজ কাজা করে না। এখন আমার আকরাম কই, তুমি আমার আকরামের সংবাদ দাও। এবার আকরামের স্ত্রী ডাক দিয়া কয়, আম্মা, আমনের ফুটে গত রাত্রে এশার নামাজের সময় নববীতে যাইয়া নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করিয়া ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরে শহীদের দরজা খুলিয়া, মা মাগো, ফজর জামাতে চইলা গেছে, এতক্ষণ বোধ হয় নাই, আমার মনে হয় শহীদ হইয়া গেছে। মা একটা ডাক দিয়ে কয়, বউ গো বউ, কি শুনাইলি বউ? আমার পুতে তো আমার থেকে বিদায় নিছে না। ও বউ, কি কইলি রে? একমাত্র পুত্রে আমার, এই পুত্রের দিকে চাইয়া আমি অকালে বিধবা হইছি। দ্বিতীয় বিবাহ আমি বসি নাই, ইরে দ্বিতীয় বিবাহ আমি গ্রহণ করি নাই। আমার ভূতের দিকে চাইয়া জীবন জৈবন শেষ করলাম। এখন তুমি বলতেছো আমার ভূত বুঝি শহীদ হইয়া গেছে। আমার ভূতে তো আমার থেকে কইয়া যায় নাই, বিদায় লইয়া যায় নাই। আমি আমার ভূতের সারা বাঁচতাম না। এই কথা বলিয়া আউলা কেসে পাগল বেশে তৈমিয়ানের দিকে দৌড়াইতেছে। কোন দিকে যুদ্ধের মাঠ, কোন দিকে তৈমিয়ান। বেডি মানুষ চিনে না, জানে না, শুধু পাগলের মতন দৌড়ায়। এমন টাইমে দেখতেছে ইসলাম জগতের চতুর্থ খলিফা, যেই খলিফার শানে আমার নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি হইল ইলমের শহর, ওই আলী হইল ওই শহরের দরজা। ওই আলী কাররামুল্লাহ ওয়াজহু সাহাবাদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে গোড়ার মধ্যে সবার হইয়া আসতেছে। আকরামের মারে দেখতে সিনা ফালাইছে। সিনা মাত্র গোড়ার থেকে লাভ দিয়া নাই না, আকরামের মারে ডাক দিয়ে কয়, মা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো, তোমার পেটে সার্থক, তুমি হইয়া গেছো শহীদানের মা। সুবহানাল্লাহ। ও বাবা, কি শুনাইলেন? একমাত্র ছেলে আমার আকরাম, দ্বিতীয় ছেলে আমার নাই। এই ছেলের দিকে যাইয়া জীবন জৈবন কাটাইলাম। দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই, আমি বিধবা না রে।
আমার পুতের খবর কি? আপনার পুত্রের সহ 70 জন রে জানাজা দিয়া এই মাত্র আমরা দাফন করে আসলাম। মায় ডাক দিয়া কয়, বাবা আলিও কি শুনাইলেন, কি শুনাইলেন? আমার পুত্র আমার থেকে বিদায় নিছে না গো বাবা। ইগো এই কইয়া ইরে মা রাহাজানি করতেছে, মাটির মধ্যে গড়েইতেছে। মাওলা আলী যত চেষ্টা করে ইরে কোলে লইয়া উঠাইবার জন্য, এবেডি উঠতে পারে না। এমন টাইমে সৈনিকেরা ডাক দিয়া, হুজুর আমরা এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করিয়া ক্লান্ত হইয়া গেছি, আমরা বাড়িতে যাবো, গোসল কর্ম, খাওয়া দাওয়া খাইমো, নামাজ আদায় করবো গো হুজুর। আবু বকর সিদ্দিক পিছনে আসতেছে, হেবেড়া বুঝাইয়া আকরামের মারে বাড়িতে লইয়া যাইব। ইরে হযরত আলী বুড়া সরা দৌড়াইয়া হুজরার দিকে চলে গেলেন। আকরামের মা আবার শোয়ার থেকে উঠটা দৌড়াইতেছে, আউলা কেসে পাগল বেশে যাইতেছে। এমন টাইমে যাইতে যাইতে দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা মনে করে আগাইতেছে। হঠাৎ করে দেখতেছেন না, ইসলাম জগতের দ্বিতীয় খলিফারে দেখা যায় না। তিনি হলেন প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের দেখে ডাক দিয়ে, আল্লাহ এবেটা তো নবীজির শ্বশুর, মা আয়েশার আব্বা, এবেটার জীবনে মিথ্যা কথা বলে না। মাওলা আলী বলেছে আমার পুতে শহীদ হইয়া গেছে, দাফন করে আসছে, এখন এবেটার কাছে আমার পুতের খবর জিজ্ঞাসা করব। এমন টাইমে ইরে আবু বকর সিদ্দিক আকরামের মারে দেখে সিনা ফালাইছে। সিনা মাত্র গোড়ার থেকে নামিয়া গেছে, আস্তে আস্তে কদম দিতেছে, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এ বিডির যদি কোনো হার্টের সমস্যা থাকে, হার্ট যদি দুর্বল হয়, কোনো হার্টের রুগী রে হঠাৎ করে কোনো দুঃসংবাদ শোনানো যায়? কথা কন। কোন হঠাৎ করে দুঃসংবাদ শোনানো যায় না। যদি শোনায় হার্ট অ্যাটাক করে মারা যাইতে। ইরে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, আল্লাহ এখন যদি এবেডিরে বলি, ও মা তোমার পুত মইরা গেছে, জানাজা দিয়া দাফন করে আসছি, শহীদ হয়ে গেছে, ইগো মা শহীদানের জানাজা দিয়ে দাফন করছি, এখন আসতেছি, তুমি বাড়ি যাও। বেডি যদি মইরা যায় হার্ট অ্যাটাক কইরা, আমার কথার কারণে এ বেডি মইরা গেলে আমার কবিরা গুনাহ হবে। আল্লাহ তুমি না কোরআন শরীফে বলেছ জীবনভর মেজাজি অর্থ করলাম, আজকে কোরআন শরীফের হাকিকতের অর্থ কইরাম। এই কথা কইয়া আল্লাহরে ডাক দিব, আল্লাহ তুমি না কোরআন শরীফের মধ্যে বলেছ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ গো তুমি না বলেছ তোমার ইসলামের জন্য যারা জিহাদ করিয়া ময়দানে শহীদ হইয়া যায়, শহীদানরা মরে না, কিয়ামত পর্যন্ত তারা শরীর জিন্দা। আল্লাহ ও আল্লাহ, আমি কোরআন শরীফের আজকে মেজাজি অর্থ বলবো না, হাকিকাতের অর্থ বলে দিব। এই কথার সঙ্গে সঙ্গে ফেস টু ফেস, মুখামুখি যখন আকরামের মায়ের সামনে আবু বকর আসলেন, আকরামের মারে ইরে দেখিয়া আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, মা কান্দো না, কান্দতাম না, কি করতাম, আপনি আসতেছেন, আমার ফুট কই? এবার আমার নবীজির 1 নম্বর খলিফা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, মা কান্দো না, তোমার ফুট আকরাম আসতেছে। আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আকরামের মা একটা লাফ দিয়ে ডাক দিয়ে কয়, মাবুদ জগৎ মৃত্যু হইয়া যাইতে পারে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইতে পারে না। আমার নবীজির জবানে নবীজি বলেছেন যারে সিদ্দিকে আকবর, মারহাবা কয় না। জগৎ মৃত্যু হইতে পারে, আমার পুত্র আর মরতে পারে না, আমি আমার পুত্রে সারা বাড়ির যাইতাম না। এই কথাটা বলিয়া আবু বকর সিদ্দিক চইলা গেছে। আকরামের মা পুত্রের জন্য আউলা কেসে পাগল বেশে তৈমিয়ানের ময়দানের দিকে যাইতেছে। এমন টাইমে দেখতেছে দুলা উড়াইয়া আলোড়ন করিয়া গোড়ার মধ্যে সওয়ার হইয়া ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আসতেছে। ওমর ফারুকের দেখিয়া আকরামের মা একটা ডাক দিয়ে কয়, মাবুদ এ বেটা তো হাফসার আব্বা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, আমার নবীজির শ্বশুর। মারহাবা।
আমি এবারে হস্ত করব। আবু বকর সিদ্দিক বলতেছে আমার ফুত আসতেছে, এখন ওমরকে দেখা যায়, আমার ফুতের কেন দেখি না আল্লাহ, আমি আমার ফুতের সারা যাইতাম না। এমন টাইমে ফেস টু ফেস আসতেছে, ফেস টু ফেস আসতেছে, দুলা উড়াইয়া আলন করিয়া গোড়ার মধ্যে সওয়ার হইয়া ওমর আসতেছে। এই টাইমে আকরামের মা ওমরকে জিজ্ঞাসা করব লাগে, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় জিব্রাইল রে, ওমর তো কোরআনের হাকিকি অর্থ বলবে না, মেজাজি অর্থ এবিডিরে শুনাইয়া দিব। যদি মেজাজি অর্থ বলে, যদি বলে আকরাম মইরা গেছে, আকরাম শহীদ হইয়া গেছে, তা বলে আমার আবু বকর মৃত্যু হইয়া যাইব। আবু বকর বলছে ইরে আকরাম আসতেছে, এখন ওমর যদি বলে মইরা গেছে, শহীদ হইয়া গেছে, তা কইলে আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব। আবু বকর সিদ্দিক যদি মৃত্যু হইয়া যায়, মদিনাওয়ালার কলিজায় আগুন লাগবো, মদিনাওয়ালার কলিজায় আগুন লাগলে আমার সহ্য হইতো না। ও জিব্রাইল তুমি যাও, তৈমিয়ানের ময়দানে যাও, আকরামের লাশটারে কবরতুন উঠাও, আকরামের লাশটারে কবরতুন উঠাইয়া বেগুষ্টি পানি দিয়া গোসল করাইয়া, বেগুষ্টি পোশাক করাইয়া, বেগুষ্টি গুড়ার মধ্যে সবার করাইয়া ওমরের আগে আকরামের মায়ের কোলে পৌঁছাইয়া দাও। পবিত্র ঈদে মিলাদুন নবী। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আকরামের মা আকরামকে জিজ্ঞাসা করব আকরামের মা ওমরকে জিজ্ঞাসা করব লাগে। এমন টাইমে দেখতেছে দুলা উড়াইয়া আলোড়ন করিয়া বেগুষ্টি পোশাক করিয়া বেগুষ্টি গুড়ার মধ্যে সওয়ার হইয়া ওমরকে পাস কইরা আকরাম এই যে মায়ের কুলে জাপ দিয়া পইরা গেছে। মা ডাক দিয়ে কয় পুত্রে, আকরাম ডাক দিয়ে কয় মাগো মা, সত্যিকার তোমার ফুত আকরাম আজকা ইগো তৈমিয়ানের ময়দানে 1 নম্বরে শহীদ হইয়া গেছে। মা তুমি যে আবু বকরের কথা ঈমান আনিয়েছো, ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ আরো জোরে, ঈমান অর্থ তুমি যে আবু বকরের কথার মধ্যে ঈমান আনিয়েছো, বিশ্বাস করেছো, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহু দূর, কথা কয় না, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহু দূর। মাগো মা তুমি যে আবু বকর কথাটার বিশ্বাস করছো, ইয়াকিন করছো, এই ইয়াকিনের কারণে, বিশ্বাসের কারণে আমার আল্লাহ তোমার ফুত আকরামে রুহুডারে ফিরাইয়া বেগুষ্টি পানি দিয়া গোসল করাইয়া বেগুষ্টি পোশাক পরাইয়া ও মা ওমরের আগে তোমার ফুতেরে তোমার কোলে পৌঁছাইয়া দিছে। ও আমার তারে দাই দিদার ক্ষণে সে মুমিনে কামেল, খুশি আল্লাহ পরওয়ার। মারহাবা। যে জন কয় মদিনার পাগল, নবী তারে দাই দিদার গো, নবী তারে দাই দিদার ক্ষণে সে মুমিনে কামেল, খুশি আল্লাহ পরওয়ার। দনজন সবার চাইতে ভালোবাসো নবীজিকে, দনজন সবার চাইতে ভালোবাসো নবীজিকে, দেখাইয়াছে হাদিসেতে তারে বলে ইমানদার, তারে বলে ইমানদার। যেজন হয় মদিনার পাগল, নবী তারে দেয় দিদার গো, নবী তারে দেয় দিদার ক্ষণে সে মুমিনে কামেল, খুশি আল্লাহ পরওয়ার। নবীর সঙ্গে প্রেম করিয়া আল্লাহর বিধান মানিয়া, নবীর সঙ্গে প্রেম করিয়া আল্লাহর বিধান মানিয়া, জিন্দিগি গেলে কাটাইয়া মরণের ভয় নাই তাগার। যেজন হয় মদিনার পাগল, নবী তারে দেয় দিদার গো, নবী তারে দেয় দিদার ক্ষণে সে মুমিনে কামেল, ক্ষণে সে মুমিনে কামেল, খুশি আল্লাহ পরওয়ার। নূর নবীজি রাজি হইলে আল্লাহ রাজি হবে তাইলে, নূর নবীজি রাজি হইলে আল্লাহ রাজি হবে তাইলে, হাসর নিদানের কালে, হাসর নিদানের কালে নবী তারে করবে পার। যেজন হয় মদিনার পাগল, নবী তারে দেয় দিদার গো, নবী তারে দেয় দিদার ক্ষণে সে মুমিনে পাগল, ক্ষণে সে মুমিনে কামেল, খুশি আল্লাহ পরওয়ার। বাপ করিলে নবীর সঙ্গে ওরে মিশে যাবে মাওলার সঙ্গে, কাল কাটাইবে তার প্রেম রঙ্গে, ওরে কাল কাটাবে প্রেম তরঙ্গে, কালবে থাকবে না আজার। যেজন হয় মদিনার পাগল, নবী তারে দেয় দিদার গো, নবী তারে দেয় দিদার ক্ষণে সে মুমিনে কামেল, খুশি আল্লাহ পরওয়ার। জোর সরগণ মারহাবা। আজকের ওয়াজে যদি কোনো কালেকশন থাকতো, এই মাসের গর্ব থাকতে নবীজির বাবারে হারাইছি,
14 দিন কম 6 বছর বয়সে মারে হারাইছে, নবীজি হইয়া গেছে এতিম। কি আমার নবীজি মদিনার ধারে রাস্তার কিনারে, আল্লাহর হাবিব মক্কা গেছেন, মক্কাতে আসেন, মদিনাতে ঘুমাইছেন, কথা কয় না। এই মক্কার জমিনের মধ্যে নবীজি মা হারাইয়া বাবা হারাইয়া, বাবারে হারাইলেন আগে গর্ভ থাকতে, মা হারাইলেন 14 দিন কম 6 বছর বয়সে। আমার নবী একটা ডাক দিয়ে কয়, মা গো মা, আমার আব্বা কই? দুনিয়ার ছেলে যদি পাহাড়ে যায় ছাগল নিয়া গরু লইয়া যায়, সকালে গেলে বিকাল বেলা বাবা সন্তানের নিয়ে বাড়িতে আসে। একটা দিনও তো আমার আব্বা আমারে পাহাড়ের থেকে বাড়িতে আনে নাই, আমার আব্বাই আমারে আদর করে নাই, কোলে লয় নাই, আমার মুখের মধ্যে খাবার দেয় নাই গো মা। আমি কোন অপরাধ আব্বার সঙ্গে করেছি? ও মা, আমার আব্বা কি আমার উপর অসন্তুষ্ট নি? আব্বা কোন আমার সঙ্গে রাগ করছেনি? আল্লাহু আকবার। মা আমেনা নবীজির কথা শুনে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মা আমেনার হাত নবীজির কপাল মোবারকের মধ্যে লাগাইয়া এইভাবে মুছে মুছে চোখের পানিগুলা মুছে নিয়ে ডাক দিয়ে কয়, বাবা রে, তোমার আব্বা তোমার উপর রাগ করে নাই, তোমার মার কপাল মন্দ। ইরে 6 মাসের গর্ভ থাকতে তোমার আব্বা আমারে বিধবা বানাইছে। ও বাবা, কান্দো না কান্দো না। দয়াল নবী ডাক দিয়ে কয়, মা গো, তাহলে আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বার কাছে আমারে নিয়ে চলো। আব্বা কেন আসে না? আমেনা ডাক দিয়ে কয়, বাবা তোমার আব্বা এমন দেশে গেছে কিয়ামতের আগে আর ফিরা আসবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা কেন আসবে না? যদি না আসে আমারে নিয়ে যাও। আমেনা ডাক দিয়ে কয়, বাবা রে, তোমার আব্বা যেই দেশে গেছে ওই দেশটার নাম হলো আলমে বরজক। আলমে বরজক। যেই দেশে যাওয়ার সিস্টেম আছে, আসার সিস্টেম নাই রে বাবা। ও বাবা, আমি তোমারে দোয়া করি। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, মা আমার বাবারে বুঝি কবর দিছ, আমার বাবার কাছে আমারে নিয়ে চলো, আমি আমার আব্বার কবর জিয়ারত করব। আরো জোরে সরে বল আল্লাহু আকবার। মা আমেনা কাঁদতে কাঁদতে নবীজিরে কবরের পাশে নিয়ে গেলেন। আমার নবীজি যখন কান্দে, মা আমেনা কাঁদতে কাঁদতে সেখানে মা আমেনা বাবার ইন্তেকাল কইরা ফেলাইছে। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নবীজি মাও হারা, বাবা তো আগে হারা, নবীজি হইয়া গেছে এতিম। আমার নবীজি ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, আমার মতন এতিম যারা আছে, মা হারা বাবা হারা, এমন এতিমের মাথার মধ্যে যদি দুনিয়ার কোন উম্মতে হাতটা বুলাইয়া দেয়, তার হাতের নিচে যত চুল পশম পড়বে তত গুনাহ আল্লাহ তারে মাফ করে দিবে। ও হাশেমপুরের মায়েরা, বাবারা, বন্ধুরা, ও যুব সমাজেরা, আপনাদের এলাকার মধ্যে আমার মহান মুর্শিদ বাবা জালালি আসছে কি আসছে না? এই এলাকার মধ্যে বাবা জালালের অনেক ভক্ত আছে, আশেকান জাকেরান আছেন, দলমত নির্বিশেষে, শাহপুরি, কালিয়াপুরি, সাকরাপুরি, রাজাপুরি, বাবারে বান্ডা শরীফ বলতে বাংলাদেশের যত সুন্নি উলামায়ে কেরাম আছে, পীর মাশায়েখের দরবার আছে, জালালিরে অত্যন্ত ভালোবাসে। কথা কোন ঠিক নেই? এই জালালি বাবা কেবলা কাবা আমারে বানাইছে দরবারের সভাপতি, আমারে বানাইছে হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার মহাপরিচালক। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জীবনে কত টাকা পয়সা কত রকমের খরচ করলেন। আমি অনুরোধ করব, বর্তমানে আমার জালালিয়া সুন্নি হাফিজিয়া এতিমখানার মধ্যে প্রায় 70 জন ছাত্র আছে। এই 70 জন ছাত্ররে বাবার 3 বেলা খাওয়াইতে হইলে কতগুলা টাকার দরকার। ডাল খাওয়াইলে কয় কেজি লাগবে, সবজি খাওয়াইলে কত কেজি সবজি লাগবে। এই বছরের মতন সবজির দাম আর কোন বছর হয় নাই। কথা কোন ঠিক নেই? এই জন্য আমি আপনাদের পায়ে হাত রাখিয়া
আমি অনুরোধ করব, ও যুব সমাজেরা, ও আমার বুড়ো বুড়ো বাবারা, ও যুবক সমাজেরা, বাইরে 10টা টাকা 5টা টাকা 20টা টাকা আপনি চা পরোটা না খাইয়া আপনি যদি আল্লাহর ওয়াস্তে জালালির এতিমখানার মধ্যে জানের সদকা মালের যাকাত, জানের সদকা মালের যাকাত, এগুলি এতিমের হক, আল্লাহর ওয়াস্তে যদি জালালির এতিমখানার মধ্যে দেন, আমার ওই এতিম ছাত্ররা 3 বেলা খানা খাইব, 5 ওয়াক্ত নামাজের পরে বাবা জালালির মাজারে যাইয়া জিয়ারত করিয়া আপনাদের সৈন্য মিলে শরীফ পড়িয়া দোয়া করে, এতিমের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। আরো জোরে বলেন আমিন। এই জন্য ফারবিননি এই সুমন আসেনি বা 2 জন দিতেছি, আমরা 2-3 জন মানুষ নামেন আল্লাহর ওয়াস্তে এতিমদের জন্য জানের সদকা মালের যাকাত 10 টাকা 20 টাকা দরকার কিন্তু যাও না তোমরা কেউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই আমিন হোসেন ভাই, আল্লাহ বেজি মারার, আল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী 100 টাকা দিলে কবুল করো মঞ্জুর করো, আল্লাহ গো মনের আশা পূরণ করো। আমার আরেক ভাই আল্লাহ দিলে 20 টাকা কবুল করো মঞ্জুর করো, আপনারা যে যা পারেন তা দিয়ে শরীক হন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি দেখতেছো, তোমার রহমতের ফেরেশতা দেখতেছি মাবুদ, তোমার বান্দারা কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, কোরআনের ইজ্জতে নবীজির মুহাব্বতে আল্লাহ 10 টাকা 20 টাকা 50 টাকা আল্লাহ কে কত টাকা দেয় তুমি জানো, তুমি দেখো। এই দানের উসিলে জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, মান সম্মান বাড়াইয়া দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ এতিমের দোহাই লাগে আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুরব্বি আল্লাহ এতিমদের জন্য 50টা টাকা দিল, কোরআনের ইজ্জত করলো আল্লাহ, এতিমদের উসিলাতে তুমি এবারে হায়াত দারাজ করো, জীবনে গুনাহ খাতা মাফ করো, শরীরটা সুস্থ করো, বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কে কত টাকা দেয় তুমি জানো, তুমি দেখো, প্রত্যেকের দান তুমি কবুল করো মঞ্জুর করো। দান রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া পাক পাঞ্জাতন, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া শুহাদায়ে কারবালা, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। মাবুদ মাবুদ, রাত্র যত গভীর হইয়া যায়, দুনিয়ার কোর্ট কাছারি অফিস আদালত তত বন্ধ হইয়া যায়, রাত্র যত গভীর হয় তুমি খোদার রহমতের দরজা তত খোলা হয়। আল্লাহ এই মধ্যরাত্রে আল্লাহ কসুয়া থানাধীন আল্লাহ হাসিমপুর মিয়ার বাজার সংলগ্ন মাটি, ইয়া আল্লাহ আমাদের মহান মুর্শিদ বাবা জালালি মাওলা কেবলা কাবার স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন করা হয়েছে। এই মাহফিলের আসর হইতে এই পর্যন্ত যত দুরুদে মুস্তফা, মিলাদে মুস্তফা, সালাতু সালাম, নফি আসবাত এসমেজাত, কোরআন হাদিস, ইজমা কিয়াস, উসুল বালাগাত, নুহু সরব মান্তেক বয়ান করা হয়েছে, আল্লাহ ভুল কুনতে বেয়াদফি মাফ করিয়া এর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবীজির নুরানি রওজা মুবারকে কবুল হইছেন গো আল্লাহ। আল্লাহ আমার নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম, তামাম সুহাদায়ে কারাম, খাস করিয়া কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আল্লাহ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আল্লাহ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 তরিকের ইমাম, 4 মাযহাবের ইমামদের পাক দরবারে আজকের মাহফিলে হাদিয়া পাঠানা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ সুলতানুল আউলিয়া বাংলার বাগ বাবা শাহজালাল মুজাররিদিয়া মুনি 360 আউলিয়া লইয়া যে যেখানে যে দরবারে আছে আল্লাহ আজকের মাহফিলে হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ চিটাগাঙ্গের জমিনে আমানত শাহ, বদর শাহ, গরুল্লাহ শাহ, বাইজিদ বুস্তামি, বোয়ালি কলমদার, শেখ ফরিদ, মুসন আউলিয়া, মাঝভান্ডারি, কালিয়াপুরি, সাকরাপুরি, দুগায়াসানপুরি, কুমিল্লাতে আব্দুল্লাহ গাজীপুরি, শাহপুরি জমিনে বন্দি শাহ, সুবান শাহ, আল্লাহ খাস করে ডক্টর আহমদ পেয়ারা বুগদাদি সহ আল্লাহ ওলি আল্লাহদের পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। ই আল্লাহ কুমিল্লা কাল্লা জুরিতে আইনুদ্দিন শাহ শুয়া রয়েছে, ওনার পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া পাঠালাম
পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ আখাউড়ার জমিনে শেরালিশা, মেরালিশা, কাঙ্গালিশা, খড়মপুরের জমিনে বাবা গেজুদারাজ কেল্লা শহীদের পাক দরবারে হাদিয়া পাঠালা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ সিলেট মুনার বনের মধ্যে নাসিরউদ্দিন শিফাশালা 120 জন অলি আল্লাহ লইয়া ওনার আল্লাহ পূবে পশ্চিমে শুইয়া রসি ওনার পাক দরবারে আজকের মাহফিলের হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ শাহরাস্তির জমিনে শাহরাস্তি বগদাদি খাস করে হাজী ইমামের আব্বানি দরবার শরীফে আবেদ শাহ মুজাদ্দিদি আল্লাহ গো পানুয়ার দরবারে হাদিয়া পাঠাইলাম আজকের মাহফিলের হাদিয়া কবুল করে নেন। ই আল্লাহ সাতপুর গাছতলার দম জমিনে খাজা আহমদ সাহ তৈবুল ইসলাম সাহেব খাজা আর আল্লাহ আবু তাহের সাহেবের ফাঁক দরবারে হাদিয়া পাঠাইলাম পৌঁছায়া দাও। কালিয়াপুরের জমিনে বাবা মোল্লা কাজীবুদ্দিন নানা আব্দুর রহমান শহীদুল্লাহ সাহেব কামাল সাহেব আহমদুল্লাহ সাহেব মোহাম্মদুল্লাহ সাহেব আল্লাহ গো আওলাদের পর আওলাদ যারা যেখানে আছে খাস করি আমার মহান মুর্শিদ জালালি মাওলা কেবলা কাবার পবিত্র দরবারে মাহফিলের হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে ঢাকা হাইকোর্টের জমিনে শরফুদ্দিন চিশতি, গুলিস্তানের জমিনে গোলাপ শাহ, মিরপুরের জমিনে শাহ আলী বগদাদি, সিনাখানার জমিনে কুমির শাহ, পাবনার জমিনে মাকদুম শাহ দৌলার পাক দরবারে হাদিয়া পাঠালাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের মধ্যে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যারা আমার মতো বাবা হারাইছে আর যারা মা হারাইছে তাদের মা বাবার কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন আল্লাহ। মা বাবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মা বাবার রুহানি দোয়া সন্তানের জন্য নসিব করে দেন। যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত উঠেছে আল্লাহ, তত এলাকার জমিনের নিচে আর আযাবে দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ। আমার ভাই মোহাম্মদ সুমন জালালি ওনার বন্ধু বান্ধব সমপাঠী স্বাস্থ্য ভাই জাত ভাই আল্লাহ ভাই বেড়াদর লইয়া বন্ধু বান্ধব লইয়া আজকে কয়েকদিন খাটাখাটি করে ইমানি নুরানি বেহেশতের বাগান সাজাইছে। যারা এই মাহফিলের মধ্যে টাকা পয়সা দিয়া সাইল দিয়া আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়া মাহফিলের ইন্তজাম করেছে আল্লাহ, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও আল্লাহ। এই উসিলাতে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আজকের এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও আল্লাহ। সুমনের দোকানের মধ্যে যে ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। বাবা জালালের খাস্তা যদি এক কলবদারে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ। আমরা যারা বিমারি আছি তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ। মেহেরবানি করে অনেকের মা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ, সন্তানের দোয়ার উসিলাতে মায়ের তুমি সুস্থতা দান করে দাও, নেক হায়াত দান করিয়া দাও। হার কিসিম বালা মুসিবত হইতে জানমাল হেফাজত করো আল্লাহ, করো আল্লাহ। জালায় তোমার মনি তুমি তো অন্তর যাবিনি দয়াল, আমরা হইলাম ফানা সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ। এ জানিয়া জানো না গো আল্লাহ, করো আল্লাহ জালায় তোমার মনে। তোমার মন্তব্য হইতে আল্লাহ করিলা সৃজন, আমার কাছে কি দন আছে গো দয়াল, রাখতাম তোমার মন গো আল্লাহ। করো আল্লাহ জালায় তোমার মনে। মুর্শিদ আমার জালালি বলে দিলেতে বাবিয়া এই জনম গেল আমরার গো দয়াল, এ কান্দিয়া কান্দিয়া গো আল্লাহ। করো আল্লাহ জালায় তোমার মনে। মাবুদু আমরা গুনাহগার, আমার মতো নাফরমান গুনাহগার আল্লাহ। এই জগতে আর কেহ নাই, আমার দিকে না চাইয়া তোমার হক্কানি আল্লাহ ওলি আল্লাহর উসিলাতে আমার নবীজির মুহাব্বতে আজকে আমাদের আমলনামায় গুনাহ রাইখো না আল্লাহ। যারা যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ গো। যারা পরীক্ষার্থী আছে তাদের পরীক্ষা কামিয়াব নসিব করে দাও আল্লাহ। আল্লাহ যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। আল্লাহ গো তোমার কাছে ভিক্ষা চাই। যারা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে আল্লাহ, তাদেরকে বিদেশে নিয়া রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। যারা বিদেশে আছে সহি সালামে রাখো, লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও, যারা বেতন পায় না বেতন মিলিয়া দাও, যারা কর্ম পায় না তাদের কর্ম মিলাই
মিলাইয়া দাও আল্লাহ। আমরা যারা মুসিবতে আছি আমাদের মুসিবত দূর করে দাও। আজকের মাহফিলে হাজার মানুষ হয়ে হাত উঠাইলাম, ও আল্লাহ তুমি দেখতেছো, তোমার রহমতের ফেরেশতারা দেখতেছে আল্লাহ, তোমার এই আদরের প্রেমিক বান্দারা আজকের মাহফিলের জন্য আল্লাহ খাটাখাটি করিয়া ক্ষান্ত হয় না, এত রাত পর্যন্ত সজাগ থাকিয়াও তারা ক্ষান্ত হয় না। পরিশেষে আল্লাহ তোমার হাবিবে পাকের মহব্বতে তোমার কালামুল্লাহর জন্য 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা করিয়া আল্লাহ হেফজখানার জন্য এতিমখানার জন্য দান করেছে। আল্লাহ এই দানগুলা তুমি খোদার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া লাও। দানের উসিলাতে জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমার বেজিমারান আমির হোসেন ভাইয়ের আব্বা মায়ের জন্য দোয়া চাইছি, ওনার আব্বা মারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। আমার ভাই বাতিজাদেরকে হায়াতের মধ্যে বরকত দাও, তাদের লেখাপড়া তুমি বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, হার কিসিম বালা মুসিবত হইতে জান মাল হেফাজত করো। ইয়া আল্লাহ মেহেরবানি করিয়া তোমার কাছে আখিরি ফরিয়াদ জানে আল্লাহ, প্রত্যেকের ঈমান আকীদা সহি করে দাও, হুব্বে রাসূল আশকে রাসূল অন্তর পয়দা করে দাও, বিমারকে শাফা দান করে দাও। আমার মতো যারা বিমারি আছি আল্লাহ আমাদের প্রত্যেকের বিমারকে তুমি শাফা দান করে দাও। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইয়া আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাস সাক্কাতুল মাউত। আয় মাবুদ মাওলা আখিরি ফরিয়াদ জানাই, জান গেলে জান পাওয়া যাইব, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। তুমি আমাদের ঈমানের জাবিন হইয়া যাও, প্রত্যেকের নবী দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দাও আল্লাহ। যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় দয়ার নবীরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। শুকরিয়াতেন একবার মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জিজ মুহতারাম, আজকে মিয়া বাজার সংলগ্ন আমার মহান মুর্শিদ বাবা জালালি মাওলা কেবলা কাবার স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার স্নেহের ছোট ভাই আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন জালালি সাহেব, এবং বাদে মাগরিব আলোচনা করেছেন আমার ভাগিনা মোহাম্মদ রিয়াদ হোসেন জালালি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিয়ানে আযম। আমি কিন্তু মুখস্থ করতে আছি, পোস্টার নাই, হ্যান্ডবিল এখানে নাই, দেখ ওনা লাগবে না, কালকে সকালে দিই। মুআজ্জিজ মুহতারাম, আমি কি বক্তার দিক দিয়ে নতুন না পুরান? পুরান। এই মাঠও আমি আরো আসছি, আপনাকে স্মরণ না থাকলেও আমি এসে বোধ আজ থেকে অন্তত 25 বছর আগে। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা নিয়েছি এই আয়াতের উপরে আমি আলোচনা করব। চতুর্মুই আওয়াজ আমি করতে। বহু বক্তা আছে বান কুরালি বাতাসের মতন, একবার এমুর দিকে একবার হে দিকে, একবার শানের সালাত, একবার বেলায়াত, একবার মা, একবার বাতাস, একবার আগুন, একবার ফানির বাতাস, এত রকম আওয়াজ পারি না। যে আয়াত লই এই আয়াতের শানে আমরা ওয়াজ করব। কথা কোন ঠিক নেই? পুরা আল্লাহর কোরআন তাই ওয়াজ ঠিক নেই। তবে আমি কোনো তাফসীর করব না, তাফসীর করার এলেম আমার নাই। তাফসীর করার এলেম সারা বিশ্বের ময়দানে কারো নাই, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আসেন, কেন তাফসীর করতে পারবো না? শাব্দিক অর্থ করতে পারাম, কিছু শানে নজরুল কয়া, সাবস্টেন্স, সামারি এগুলি বলতে পারাম। তাফসীর করার এলেম আমার মধ্যে নাই, কারণ কুরআন শরীফের একটা হরফের তাফসীর সারা সৃষ্টি জগতে যত গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি কলম বানা, সারা সৃষ্টি জগতের মধ্যে যত পানি আছে, পুকুর, খাল, নদী, নালা,
সাগর, উপসাগর, মহাসাগর সমস্ত কিছুর পানিরে দিয়া যদি কালি বানা, মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত সমস্ত জাত যদি কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা এই হরফের তাফসীর করে কিয়ামত পর্যন্ত তাফসীর করতে পারবে, তাফসীর শেষ হবে না। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। অতএব আমার পক্ষে তাফসীর করা সম্ভব না, অন্যান্য আলেমরা করতে পারে, এটা জব তারা দিবে। এই জন্যই আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ কয় আমার এই কোরআন শরীফ পড়িয়া বুঝিয়া জানিয়া এক দলে যাইব দোজকে, এই কোরআন পড়িয়া বুঝিয়া শুনিয়া আরেক দলে যাইব বেহেশতে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন হুজুর, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা প্লাস একটা মাইনাস, একটা ভালো একটা মন্দ, ব্যাপারটা কি? একটু শর্ট টাইমে বলতেছি, কারণ আমি বেশি রাত্র ওয়াজ করব না। যে আলেম নিজের মন গড়া অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিয়া দুনিয়ার মানুষের ইমানটারে নষ্ট করে দিব, এই সমস্ত ওলামায়ে কেরাম আল্লাহ জাহান্নামেরে পুরাইব, নাউজুবিল্লাহ। আর যে আলেম কোরআনের সঠিক সন্ধান দিবে, হক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বেহেশত তারে দিত না, বেহেশতের উচ্চ মুকাম দান করে দিবে। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাকের শান, আমার দয়ার নবীজির শান আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আমাদের নবী কামলিওয়ালা আল্লাহর হাবিবুল্লাহ তেমন মহান। সুবহানাল্লাহ। এই কবি শারে কি করছি? ফতুয়া দিব কি আমরা? শারে করছি আল্লাহ রাসূল এক করে আলাইছি না, আপনার জ্ঞানের অভাব আছে। আল্লাহ হলো স্রষ্টা হিসেবে আকবার, আর আমার নবীজি সৃষ্টি হিসেবে আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা। আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ খালেক, নবীজি মাখলুক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি। এই জন্য কাসিদার মধ্যে পাইছি রাসূলে আকবার দুরুদ তুমপর, রাসূলে আকবার দুরুদ তুমপর, সালাতু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু রাব্বি আলা মুহাম্মদ। রাসূলে আকবার, রাসূলে আমরা তো জানি আল্লাহু আকবার। আল্লাহ যেমন মহান, আল্লাহর হাবিব মহান, আল্লাহ স্রষ্টা হিসাবে মহান, আমার নবীজি সৃষ্টি হিসাবে মহান। কোন নবী বাবারে আমার নবীর সঙ্গে তুলনা চলে না। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত